দেখো আমরা চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের প্রথমে মেজর কোর্স নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের মেজর কোর্স সেকেন্ড সেমিস্টার থাকবে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এটাকে আমরা কোর্স টাইটেল হিসেবে ধরতে পারি। যেমন এখানে লেখা আছে কোর্স টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন ও মধ্যযুগ। কোর্স কোড হবে বেঙ্গল BENG 2011 আর কোর্স ক্রেডিট হবে 4। আর এগুলো আমাদের কী জন্য পড়বো সেই উদ্দেশ্যগুলো বলা হয়েছে। তাহলে চলো আমরা মেজর কোর্সের মধ্যে কি আমাদেরকে কী পড়তে হবে। আমাদেরকে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ। তার মধ্যে থাকবে একক 1, যেটাকে মডিউল 1 বলা হয়। যেমন বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাজন সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য চর্চা, চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারী সাহিত্য, ভগবত, রামায়ণ, মহাভারত। এরপর থাকছে আমাদের একক 2 এর মধ্যে থাকছে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব। এর মধ্যে পড়তে হবে কোন কোন লেখক: বৃন্দাবন দাস, কৃষ্ণ দাস, কবিরাজ, জয়নানন্দ, লোচন দাস। এবং বৈষ্ণব পদাবলী ও তার প্রধান কবিদের মধ্যে পড়তে হবে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস। এরপর চলে আসবো আমরা একক 3 মধ্যে কী পড়তে হবে: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গলের কাহিনীর পরিচয় ও তার প্রধান কবি। এই কাহিনীগুলোর মধ্যে আবার কোন কোন কবিদেরকে পড়তে হবে পড়তে হবে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ, দ্বিজমাধব, মুকুন্দ চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শিবায়ন, অর্থাৎ ওনার আরেকটা নাম হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। এরপর পড়তে হবে ভারতচন্দ্রের কাব্য পরিচয় ও অন্নদা মঙ্গল। এটি হলো আমাদের একক 3। এবার একক 4 মধ্যে পড়তে হবে প্রণয়াপক্ষণ, অর্থাৎ আলাওল, দৌলত কাজী, নাট্যধাম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়। এছাড়া পড়তে হবে মনমোহন সিংহ, গীতিকা, শক্তি সাধনা, শক্তি সাহিত্যের মধ্যে রামপ্রসাদ, কমলাকান্ত। বাউল গান সম্পর্কিত ধারণাটা কার পড়তে হবে? শুধুমাত্র লালন ফকিরের। ঠিক আছে, এটা গেলে আমাদের মেজর। এরপর চলে আসবো আমরা মাইনর। যাদের মাইনর বাংলা আছে দেখো তাদের কী পড়তে হবে মাইনর কোর্সের মধ্যে। কোর্স টাইটেল হচ্ছে কি দেখো এখানে লেখা আছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। ঠিক মেজরের মতোই, অনেকটা মেজরের সঙ্গে সাদৃশ্য আছে। কোর্স কোড BENG 2021, ছিল 1121। যাই হোক, এগুলো সেই যখন ফর্ম ফিল আপ করবে তখন এগুলো কাজে লাগবে। এবার দেখি আমরা কী পড়তে হবে মডিউল 1 বা একক 1 মধ্যে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাজন সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য, যেমন চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন এবং অনুসারী সাহিত্য, রামায়ণ ও মহাভারত। এরপর পড়তে হবে আমাদের একক 2 এর মধ্যে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যের চৈতন্য প্রভাব, বৃন্দাবন দাস, কৃষ্ণ দাস, কবিরাজ, বৈষ্ণব পদাবলী ও তার প্রধান কবির মধ্যে পড়তে হবে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস। একক 3 মধ্যে পড়তে হবে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলের কাহিনী পরিচয়, প্রধান কবি। এই কাহিনীর মধ্যে পড়তে হবে বিজয়গুপ্ত, কেতকা দাস, ক্ষেমানন্দ, মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শিবায়ন, অর্থাৎ রামেশ্বর ভট্টাচার্য, ভারতচন্দ্রের কাব্য পরিচয় ও অন্নদা মঙ্গল কাব্য। এরপর আসছে আমাদের একক 4 বা একক 4 বা মডিউল 4। এর মধ্যে পড়তে হবে ওই প্রণয়নপক্ষণ, আলাওল, দৌলত কাজী, নাথধর্ম, সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, মনমোহন সিংহ, গীতিকা, শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য, রামপ্রসাদ, কমলাকান্ত। এগুলো আপাতত আমাদেরকে মেজর এবং মাইনরের মধ্যে পড়তে হবে। এখানে কোনো গল্প, কোনো কবিতা, কোনো নাটক ও উপন্যাস আমাদেরকে পড়তে হচ্ছে না। আমাদের মেজর এবং মাইনরের মধ্যে যা থাকছে সব সাহিত্যের ইতিহাস পড়ছি কি না আদি এবং মধ্যযুগের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এবার চলে যাবো আমাদের যেটা হচ্ছে মাল্টিপেপারের মধ্যে থাকছে কোর্স টাইটেল গল্প এবং উপন্যাস। এখানে কোর্স কোড দেওয়া আছে BENG 2031। এর কি আমাদের মাল্টিপেপারের মধ্যে কী পড়তে হবে? আমাদের পড়তে হবে একক 1 মধ্যে গল্প আছে নিশীথে, রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে হবে, শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় পড়তে হবে, ফসিল সুবোধ ঘোষের পড়তে হবে, রস নরেন্দ্রনাথ মিত্রের পড়তে হবে। এরপর চলে আসবো আমরা মডিউল 2 অর্থাৎ একক 2 এর মধ্যে পড়তে হবে উপন্যাস, যেটা হচ্ছে চাঁদের পাহাড়। দেখবে তোমরা দেবের সিনেমা পেয়ে যাবে। বেশ, এরপর চলে যাবো আমরা গান্ধর্বী অর্থাৎ বাণী বসু। এই কটা আমাদেরকে পড়তে হবে একক 1 একক 2 করা আছে। এরপর পড়তে হবে আমাদের শেক 2। সেমিস্টার 1 ছিল শেক 1, এরপর পড়তে হবে শেক 2 এর মধ্যে পড়ছে রচনা শক্তি ও নৈপুণ্য। এটা হচ্ছে আমাদের কোর্স টাইটেল। ঠিক আছে, কোর্স কোড হচ্ছে BENG 2051। দেখি এখানে কী পড়তে হবে আমাদের শেকের মধ্যে একক 1 পত্র, প্রতিবেদন ও অনুচ্ছেদ রচনা। তার মধ্যে পড়তে হবে ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্রলিখন, সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা, অনুচ্ছেদ রচনা। একক 2 এর মধ্যে আছে ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। খুব সুন্দর এই টপিকটা। একক 3 মধ্যে পড়তে হচ্ছে পরিভাষা ও প্রুফ সংশোধন, যেটা ক্লাস 11 শ্রেণীতে ছিল। আর একক 4 মধ্যে পড়তে হচ্ছে অনুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ। এরপর তোমাদের কী গ্রন্থ লাগতে পারে সেই সহকারী গ্রন্থের নামগুলো বলা হয়েছে। তোমরা বিভিন্ন বইয়ের দোকান থেকে বা অন্য জায়গা থেকে এগুলোকে তোমরা কারেকশন
করতে পারো। তাহলে এই ছিল আমাদের মাইনর এবং মেজর বাংলার টোটাল সিলেবাস। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।